নমস্কার সবাইকে। আমার আজকের ভিডিও রাইস কুকারে ডাল রান্না করার ভিডিও। রাইস কুকারে কিভাবে ডাল রান্না করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। রাইস কুকারে ডাল রান্না করতে অনেক সহজ, আর সহজেই ডালটা সিদ্ধ হয়ে যায়। অনেকটা গ্যাস সাশ্রয় হয়। যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন তাদের জন্য ভালো, রাইস কুকারে ডালটা হয়ে যাবে তাড়াতাড়ি। তো রাইস কুকারে আমি ডাল রান্না করতেছি, এজন্য পরিমাণ মতো ডাল বসিয়ে দিলাম। আমি এখানে 1.5 লিটার জল নিয়েছি, আর চায়ের কাপে বড় কাপে 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি। তো ডালটা বসিয়ে দিলাম, এবার সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো 15 মিনিট পর মোটামুটি ডালটা সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব লবণ। আর প্রথমে আমি কিন্তু রাইস কুকারটা ঢেকে দিয়েছিলাম ডাল দেওয়ার পরে, আর এবারে ঢাকনাটা তুলে নিয়েছি, কারণ ডালটা উতলে উঠবে, এতে করে রাইস কুকারের উপরে ডালের ফ্যানটা চলে আসবে। এজন্য আমি আর ঢেকে দেব না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আরও 5 মিনিট পর ডালটা আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে, মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে ডাল ঘুটনি দিয়ে দেব। তো আমি রাইস কুকারে রেখেই ডালটা ঘুটনি দিয়ে দিচ্ছি। আর ডাল যতক্ষণ ভালোভাবে সিদ্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত ডালে হলুদ দিবেন না, হলুদ দিলে ডালটা বেশি সিদ্ধ হবে না। তো আমি ডাল ঘুটনি দিয়ে দিলাম, এবারে দিয়ে দিচ্ছি হলুদ। বেশি আদা চা চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আবারও একটু ঘুটনি দিয়ে দেব। রাইস কুকারে খুব সহজেই এভাবে ডাল রান্না করতে পারবেন। আর যারা ব্যাচেলর তাদের জন্য ভালো, রাইস কুকারে ডাল রান্নাটা খুবই সুবিধা। সুইচটা দিয়ে রাখলেই হয়ে যায় ডাল। রাইস কুকারেই সব কিছু করে নিতে পারবেন। তো হলুদ দিয়ে দিলাম, ডালটা আবার ঘুটনি দিয়ে দিলাম। এ পর্যায়ে ডালের মধ্যে পুরনটা দিয়ে দেব। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ডালে ফোড়ন দেওয়ার জন্য আমি গ্যাসের চুলায় আলাদা একটি ফ্রাই প্যানে তেল, তেজপাতা, শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা ভালোভাবে একটু ভেজে নিয়ে রাইস কুকারে ঢেলে দেব। আপনারা চাইলে রাইস কুকারে ডালটা পুরোপুরিভাবেই রান্না করতে পারবেন। এর জন্য রাইস কুকার থেকে আগে ডালটা ঢেলে রাখতে হবে, তারপর রাইস কুকারেই ফোড়নটা দিতে পারবেন, যদি হাতের কাছে গ্যাসের চুলা না থাকে। আর যদি গ্যাসের চুলা থাকে তাহলে তো গ্যাসের চুলাই এভাবে ফোড়ন দিয়ে দিয়ে ডালের মধ্যে ছেড়ে দিতে পারবেন। ফোড়ন দিয়ে দিলাম, এবারে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা চেরা। তো খুব সহজেই মাত্র 20 থেকে 25 মিনিট সময়ের মধ্যেই ডালটা তৈরি হয়ে গেল, আর খুব সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। ফোড়নও দিয়ে দিলাম। এ পর্যায়ে ডালটা নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।